হল খুলে দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় দিন আজকে ধরে তারা বিক্ষোভে রয়েছেন। অর্থাৎ গত 18 ফেব্রুয়ারি কুয়েটে কেন্দ্র করে ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, এরপরে 25 ফেব্রুয়ারি কিন্তু আনুষ্ঠানিকভাবে কুয়েটের একাডেমিক সহ সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়, হল বন্ধ ঘোষণা করে। তারপর আসলে ঠিক রমজানের পরে যে ঈদের ছুটি, এরপরে শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেন এবং গত পরশু দিন তারা ঘোষণা দিয়ে আসলে হলে ফেরার চেষ্টা করেন, ক্যাম্পাসে প্রবেশ করেন 1.5 থেকে 2 শতাধিক শিক্ষার্থী। তবে শিক্ষকদের সাথে দফায় দফায় কথা বলার পরেও তারা আসলে হল খুলে দেওয়া হয়নি, যেহেতু সিন্ডিকেট সবার সিদ্ধান্ত অনুযায়ী হল বন্ধ করা হয়েছিল। গতকাল রাতে কিন্তু আসলে 7টার পরে আবারও বিশ্ববিদ্যালয়ের 101তম সিন্ডিকেট সভা বসে। সেই সবার সিদ্ধান্ত আসলে শিক্ষার্থীরা যেটি বলছেন আমাদেরকে, তারা ধারণা করেছিলেন এই সিন্ডিকেট সভার সিদ্ধান্ত আসলে খুব দ্রুত সময়ের মধ্যে হল খুলে দেওয়া হবে। তবে আসলে হল খুলে দেওয়ার যে সময়সীমা দেওয়া হয়েছে, অর্থাৎ সিন্ডিকেট সভা থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে আগামী 2 মে হল খুলে দেওয়া হবে এবং 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে শিক্ষার্থীরা সেটিকে আসলে মানেননি। তারা বলছেন হল আজকাল অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে 1-2 দিনের মধ্যে খুলে দিতে হবে, না হলে তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন তারা অব্যাহত রাখবেন। সেই ধারাবাহিকতা আমরা দেখছি প্রশাসনিক ভবনের সামনে গত 2 দিন বেশ কিছু শিক্ষার্থী অবস্থান করেছে, রাতেও তারা সেখানে রাত্রি যাপন করেছে এবং তারপর আজকে তারা যে দুর্বার বাংলার পাদদেশ, সেখানে শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছেন। তারা বলছেন এখান থেকে তারা আবার নতুন করে আন্দোলন গড়ে তুলবেন। সেই আন্দোলনের প্রতি তাদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য তারা সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন। আমরা দেখছি বুয়েটও আসলে এই ধরনের শিক্ষার্থীদের কুয়েটের প্রতি সংহতি জানিয়ে তারাও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এর পাশে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল যে সিন্ডিকেট সভা হয় সেখান থেকে কিন্তু গত 18 ফেব্রুয়ারি এবং 19 তারিখে যে সংঘর্ষের ঘটনা ঘটে কুয়েটে ছাত্র রাজনীতি কেন্দ্র করে, সেইখানে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট সভা। তবে সেই যে কাদের আসলে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সেই নামটি এখন পর্যন্ত নামের তালিকাটি পাওয়া যায়নি। শিক্ষার্থীরা সেই নাম প্রকাশের জন্য দাবি জানিয়েছেন এবং তারা হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। এক্ষেত্রে তারা বলছেন দ্রুত সময় হল খুলে না দেওয়া হলে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে আরো বেগবান হবে। সেই সাথে তারা প্রয়োজনে সারা দেশ জুড়ে সাধারণ যে শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি প্রকাশের জন্য পুরো দেশেই তারা আসলে কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন। জানাতে চাই যে 18 ফেব্রুয়ারি যে সংঘর্ষের ঘটনা ছিল, তারপরে 25 ফেব্রুয়ারি কিন্তু আসলে একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক যে কার্যক্রম সেটি কুয়েটে ঘোষণা করা হয়। তো খুলনার কুয়েট থেকে শিক্ষার্থীদের যে বিক্ষোভের খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।